চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি? মিয়া খলিফার মতো লাগে। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড কি কি কাজে হেল্প করে? বাস দেওয়ার কাজে। তাহলে কলিজা যে নাই, ধরেন আপনার কাউকে এখন পছন্দ হয়েছে, তাকেও তো বলতে পারবেন না। আমার কি চেহারা আছে আপনার মনে হয়? মিউজিক ওয়েলকাম টু মাস্টারমাইন্ড সিজন 3। দিস ইজ ইউর হোস্ট আরজে সুস্মিতা, আছি আপনার সঙ্গে এই মুহূর্তে এবং আজকে আমি এসেছি রবীন্দ্র সরোবরে এবং এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কে আমার সহজ প্রশ্নের কঠিন করে বা মজার করে উত্তর দিতে পারে। তাহলে চলুন দেখা যাক আজকে আমার সহজ সহজ প্রশ্নের মজার করে উত্তর কারা দিতে পারছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আবির। আপনার কি নাম? আমার নাম আবিদ। আবির আবিদ। আচ্ছা, দুইজন কি ভাই? না ভাই না আর কি, ফ্রেন্ড, কিন্তু ক্লোজ ফ্রেন্ড আর কি। কখনো যদি কারো অনুমতি পান তাহলে তাকে আপনি কোথায় নক করবেন? মেসেঞ্জারে। আপনি? মেসেঞ্জারি। अच्छा কেন? অবশ্যই, কারণ সামনাসামনি তো দেখা করার মতো আমার কলিজা নেই গা। কলিজা ছাড়া একটা মানুষ বাঁচে? আমি তো বাচ্চা আছি, আপনি দেখতে পান আমার কলিজা নেই। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? তাহলে কলিজা যে নাই, ধরেন আপনার কাউকে এখন পছন্দ হয়েছে, তাকেও তো বলতে পারবেন না। আমার কি চেহারা আছে আপনার মনে হয়? মিউজিক তো এটা কি? সুন্দর না মাই, এরা পটে না। আরে ওটাই কষ্ট দিয়ে না বুকটার মধ্যে। মেসেঞ্জারে নক দিবেন কেন? মেসেঞ্জারে রিলেশন হয় এই কারণে। রিলেশনের জন্য? তো এরকম কয়জনকে নক দেন? 20-25 জন। কয়জনের সাথে প্রেম করার ইচ্ছে এরকম 20-25 জনের সাথে? আপাতত 4 জন আছে। কিন্তু প্রেম করি না একটার সাথেও। জীবনে মানুষ কোন কাজটা 100% করতে পারে? কোন কাজটা? বিয়া। শাবাশ বেটা অনুমতি নিয়ে প্রপোজ করা এবং ডিরেক্ট প্রপোজ করার ভিতরে পার্থক্য কি? অনুমতি নিলে আর কি কথা বলার টাইমটা দেয়, আর ডিরেক্ট প্রপোজ করলে একটা থাপ্পড় মেরে দেয়। আপনি বলেন তো, অনুমতি নিয়ে প্রপোজ করা আর ডিরেক্ট প্রপোজ করার মধ্যে পার্থক্য? ওই যে ও যেটা বলছে এটাই রাইট একদম। ও হয়তো বা বলছে একটা থাপ্পড় মেরে দেয়, আমার ক্ষেত্রে জুতার বাড়ি মারে। চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি? মিয়া খলিফার মতো লাগে। আচ্ছা, আপনারা যে আসছেন রবীন্দ্র সরোবরে, কেন আসছেন? এই ক্লাস ঘোরার জন্য। ক্লাস বাদ দিয়ে ঘুরতে আসছেন? মেয়ে দেখতে। আপনি হাসিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করেন? জি। আচ্ছা, আমাকে আপনি একটু হাসান তো দেখি, কি হাসতে পারেন? আপনার নাম কি? আমার নাম সুস্মিতা। জি। বাসা কি? বাসা তো বাসায়। বাসায়? বাসায় বাংলাদেশে। বাংলাদেশের না, হ্যাঁ। মনে হইতেছে তো অন্য কোনো জায়গায়। अच्छा কোথাকার মনে হচ্ছে? আমার মনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুর সাথে ঝগড়া হয়েছে? না। না, গার্লফ্রেন্ডের সাথে হয়েছে কালকে রাতে। দ্যাটস আ কলেজ জার্নি। আচ্ছা, মানুষ জীবনে কোন কাজটা 100% করে? 100% করে প্রেম। এই যে আপনার যে প্রিয়র সাথে আপনার ঝগড়া হয়েছে, এই প্রিয়কে নিয়ে যদি আপনাকে 30 সেকেন্ডের কিছু বলতে বলি তাহলে সেটা কি বলবেন? অনেক প্যারা দিচ্ছে আপু, আর ভালো লাগতেছে না। অনেক প্যারা দিচ্ছে আপু। সিনিয়র তো। সিনিয়র সাথে প্রেম করা? হ্যাঁ, এক ব্যাচ। এক ব্যাচ সিনিয়র। সিনিয়রের সাথে প্রেম করার মজা এবং সেম এজের সাথে প্রেম করার মজা কেমন বল? সেম এজের সাথে প্রেম করা তেমন মজাই নয় তো। সিনিয়র আপুর সাথে সবকিছু খুলে বলা যায়, টাকা হচ্ছে। সিনিয়র আব্বুদের সাথে যদি প্রেম করে তাহলে তো ওই রেস্টুরেন্টে গেলে বিল তো দেওয়া লাগে না। এই জন্য কি আপুর সাথে প্রেম করে? না না, এটার জন্য না, বাট এই জন্য সিনিয়র ভালো লাগে। সিনিয়র ভালো লাগে।
আচ্ছা বেস্ট ফ্রেন্ড কি কি কাজে হেল্প করে? বাস দেওয়ার কাজ। বাসই দিছে অলওয়েজ। হেল্প করছিস কিছু? করি নাই, না। হেল্প করেন না? করছি না, বিয়েতে আমি দিছি। Women. ধরেন আপনার এই যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, আর হচ্ছে আপনার বয়ফ্রেন্ড, দুইজনেরই ফোন আসলো, বললো এক্ষুনি দেখা করবা, দুইজনই সেম কথা বলছে, আগে কার সাথে দেখা করবো? ফ্রেন্ড, ওর সাথে অনেক বছরের সম্পর্ক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কারো অনুমতি যদি পেয়ে যান সেক্ষেত্রে তাকে আপনি কোথায় নক করবেন? এফবিতেই সারাদিন অ্যাক্টিভ থাকি। আপনি ইনস্টা। ইনস্টা কেন? থাকতে মনে করেন খুশিতে খেলা। এই যে মেয়েরা, হ্যাঁ আপনারা মেয়েরা যেটা করেন যে ডেটে গেছেন কিন্তু এই যে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে গেছেন, এটা কারণ কি? জানি না। বাসায় জানলে বলতে পারবো জ্বর বাসায় গেছি বা ওর সাথে কোথাও গেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম ড্যানিয়েল শিকদার। কি একটু আজব নামটা। এই নাম রাখার কারণ কি? আমি জানি না আমার বাবা কি বুঝা রাখছে নামটা। কোন ক্লাসে পড়েন? 9। 9-এ? আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছো? আমি কিছু নিয়ে পড়াশোনা করতেছি না, কিছু উদ্দেশ্য নেই, বাপ মা পড়াইতেছে বলে পড়তেছি। কোন কাজটা একটা মানুষ জীবনে 100% করে? একটা মেয়েকে পটানোর চেষ্টা। স্কুলের বাইরে বেশি মজা না স্কুলের ভিতরে বেশি মজা? স্কুলের বাইরেও মজা লাগে, ভিতরে যাই কারণ কোম্পানি স্কুল তো, মেয়েটে দেখতে একটু যাই। আজকে আমি এসেছিলাম রবীন্দ্র সরোবর এবং এখানে এসে বেশ মজার একটা আড্ডা দিয়েছি। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক এমন কোনো একদিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোনো পথে কোনো রাস্তায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। টাটা।